একদিকে যেমন প্রতিমা দর্শন চলছে আর অন্যদিকে একাদশীতে আজ বিসর্জন পালাও চলছে। কলকাতা থেকে একেবারে জেলা বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে। ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা, দূষণ রুখতেও তৎপরতা নজরে আসছে। দেখতে পাচ্ছেন বাজা কদমতলা ঘাট এবং অন্যান্য ঘাটগুলোতে এই মুহূর্তে নিরাপত্তার বহর যথেষ্টই আঁটোসাঁটো এবং নিরঞ্জন পর্ব একেবারে সকাল থেকে শুরু হয়ে গিয়েছে, সেই ছবি একই সঙ্গে দেখতে পাচ্ছেন। দূষণ মুক্ত রাখতে তৎপরতা রয়েছে পুরসভার তরফ থেকে। বিসর্জন পালা এই মুহূর্তে সকাল থেকেই চলছে। বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি একেবারে বাজা কদমতলা ঘাট থেকে। বিক্রম, নিরঞ্জন পর্ব গতকাল থেকে শুরু হয়েছে, তবে আজ সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রতিমা নিরঞ্জন পর্ব কতটা জোর কদমে হচ্ছে? একেবারেই জোর কদমে চলছে। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো, গতকালই শুধুমাত্র বাজা কদমতলা ঘাটেই 400রও বেশি প্রতিমা নিরঞ্জন হয়েছে এবং আজকে সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন বাড়ি বা বারোয়ারি পুজোগুলি সেগুলিও কিন্তু এসে আজকে নিরঞ্জন হচ্ছে। মূলত গতকাল যারা বৃহস্পতিবার হওয়ার জন্য গতকাল বিসর্জন দেননি, তারা আজকের কিন্তু এই বিসর্জন দিচ্ছেন। আমি সরাসরি এই মুহূর্তের বাজা কদমতলা ঘাটের ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ যে একের পর এক প্রতিমা নিরঞ্জন হচ্ছে এবং মানুষের মধ্যে অবশ্যই একটা বিষাদের সুর দেখা যাচ্ছে, মন খারাপের ছবি দেখা যাচ্ছে। গতকাল থেকেই সেই ছবি আমরা দেখছি। আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো সরাসরি। মূলত বিসর্জন হয়ে গেছে, আপনারা কোথা থেকে আসছেন? আমরা বউবাজার থেকে আসছি। আজকে কি বিসর্জন হলো? ওটা কি গতকাল কেন দেননি? বৃহস্পতিবার ছিল। না সেটা না, আসলে আমাদের এটা খুব একটা ভালো লাগার একটা জায়গা। আমরা চাই, আর মানে 1 বছরের আবার অপেক্ষা, মানে সত্যিকারের, মানে এই সোমবার থেকে আবার সব সব শুরু হয়ে যাবে, কলেজ অফিস সবার স্কুল, কিন্তু এই দিনটা আর আসবে না। তাই জন্যই দশমীটা আমরা চেয়েছিলাম যে ঠাকুর থাকুক, আমরা একসাথে সবাই মিলে থাকি, শুধু এইটুকু নই, কারণ তাহলে একসাথে থাকাটুকু একটা দিনের জন্য পাড়ায় সবাই একসাথে থাকা যাবে, তার জন্য। একটা বিষাদের সুর, মন খারাপ কোথাও? মন খারাপ একদম, আবার 1 বছরের অপেক্ষা আমাদের। সেই জন্য আমরা একাদশীর দিনেই আমাদের বিসর্জনের বাজনাটা বাজানো হয় আর কি। আবার 1 বছরের অপেক্ষা এবং সেখানেই কিন্তু আমরা যেটা জানতে পারছি যে আজকের এই বিসর্জনের সংখ্যা আরও বেড়ে যাবে বিকেলের দিকে এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে আগামী রোববার যেহেতু কার্নিভাল আছে, ওই দিনকারই বিসর্জনের পর্ব শেষ হচ্ছে। আরও একটি প্রতিমা আসছে, তোমাকে দেখাবো সরাসরি বাজা কদমতলা ঘাটের এই মুহূর্তের ছবিটা, যেখানে কিন্তু একটার পর একটা প্রতিমা যেরকম বিসর্জন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে এবং বাইরের কোনো লোককে, অর্থাৎ যারা প্রতিমার সঙ্গে আসছে তখন নির্দিষ্ট কয়েকজনকে ছাড়া বাইরের কাউকে কিন্তু জলের কাছে আসতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি কলকাতা পুরসভার তরফ থেকেও একাধিক জায়গায় বার্জ রাখা হয়েছে, ক্রেন রাখা হয়েছে, যাতে কোনো রকমভাবেই দূষণ না হয়। সব মিলিয়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সার্কুলার রেলওয়ে লাইন রয়েছে এখানে, সেটিকেও বন্ধ রাখা হয়েছে এবং শুধুমাত্র বাজা কদমতলা ঘাট নয়, একই ছবি কিন্তু আমরা বিভিন্ন ঘাটে দেখতে পাচ্ছি। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।